দারুণ দারুণ কালেকশান। এই টাইমে আসবে না কেন, এরকম ভিড় দেখতেও তোমরা নিউ মার্কেট যেতে পারবে, আর ওই পাশ থেকেও তোমরা নিউ মার্কেট যেতে পারবে। স্টাইল বাজার, বড় বাজার, তোমার অ্যাডিডাস, প্যান্টালুন সব কিন্তু এই সাইডে। আমার যে গোপ্রোটা কিনেছি আমি এই মেট্রো গলি থেকেই কিনেছি। এছাড়াও তোমরা যদি ক্যামেরার অ্যাক্সেসরিজ ছাড়াও অন্যান্য কিছু কিনতে চাও, ড্রোন, এইসব কিন্তু সব এই গলির মধ্যেই তোমরা মেলে বিক্রি হচ্ছে। টেডি বিয়ার কালেকশন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি ধর্মতলা মার্কেট এক্সপ্লোর করতে। অনেক দিন কোথাও বেরোনো হচ্ছে না, আজকে ভাবলাম তোমাদের কিছুদিন পরেই পুজো, তাই ধর্মতলা মার্কেট একটু পায়ে হেঁটে ঘুরবো আর সেই সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখন দুপুর 1:10 পৌঁছে গেছি একদম চাঁদনি মার্কেটের সামনে। এই পাশের রাস্তাটা সোজা চলে যাচ্ছে ধর্মতলার মার্কেটের দিকে, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে তোমার চাঁদনি মার্কেটের দিকে। আমি আজকে তোমাদের প্রথমে দেখাবো মেট্রো গাড়ি, যেখানে ক্যামেরার অ্যাক্সেসরিজ সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে সামনে গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে মেট্রো গাড়ি পড়বে। আজকে বৃষ্টি নেই কিন্তু বিভৎস গরম আজকে। সামনেই হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার স্টোরস। এটা হচ্ছে তোমার মেট্রো গলি শুরু এইখান থেকে। এই দেখো, এখানে সব কিছু পাওয়া যায় এই গলিটার মধ্যে। আমার যে গোপ্রোটা কিনেছি আমি এই মেট্রো গলি থেকেই কিনেছি। এছাড়াও তোমরা যদি ক্যামেরার অ্যাক্সেসরিজ ছাড়াও অন্যান্য কিছু কিনতে চাও, ড্রোন, এইসব কিন্তু সব এই গলির মধ্যেই তোমরা পাবে। মানে চাঁদনি মার্কেট থেকে শুরু করে ধর্মতলা মার্কেট, মেট্রো গলি সব আশেপাশেই পড়বে। তোমরা যদি এসপ্লানেড মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের বাইরে বেরো তাহলে তোমরা এই মেট্রো গলিটা একদম ইজিলি আসতে পারবে। দেখেছো, দুদিকে সব ক্যামেরার দোকান। এইখানে মেট্রো গলি সামনেটা শেষ হবে আর তারপরেই ধর্মতলা মার্কেট আরম্ভ হবে। তাই যদি তোমরা মেট্রো গলিতে আসো তাহলে তোমাদের বলে দিলাম অ্যাড্রেসটা, ইজিলিভাবে তোমরা এখানে আসতে পারবে। আর মেট্রো গলি থেকেও তোমরা খাবার দাবার খেতে পারবে। এটা বহু পুরনো দিনের দোকান এটা। এইবার এইখান থেকেই শুরু হয়ে গেল ধর্মতলা মার্কেট। বেসিক্যালি আজকে তোমাদের ধর্মতলা মার্কেটটা সম্পূর্ণ ঘুরবো, মানে নিউ মার্কেট থাকবে, হক মার্কেট থাকবে, সব তোমাদের দেখাবো আজকে। এদিকে দেখো, দুদিকে সব জুতো কালেকশন। হ্যাঁ, এইদিকে ফুটপাত, এই পাশেও ফুটপাত। ফুটপাতের ওপর প্রত্যেকটা দোকান বসে, আর এইখানেই তোমরা বার্গেনিং করে তোমরা জিনিসপত্র কিনতে পারবে। তবে এইখানে না বেশিরভাগ ফিক্স রেটে এরা জিনিসপত্র বিক্রি করে। এ দেখো, রাস্তার ওপরেই সব দোকান পায়। নেই নেই নেই, আজ নেই। সামনে হচ্ছে বড় বাজার কলকাতা, আর ওই পাশটা হচ্ছে তোমার শহীদ মিনারের দিক, মানে ওই দিকটা হচ্ছে জার্সি মার্কেট পড়ে ওই পাশে। আর কলকাতা মানেই বিভিন্ন খাবার দাবারের স্টল। এই পাশে তোমার স্টাইল বাজার, বড় বাজার সব কিছু পড়বে। মানে স্টাইল বাজার, বড় বাজার, তোমার অ্যাডিডাস, প্যান্টালুন সব কিন্তু এই সাইডেই পড়বে। আর এই দিকের তোমার এই ফুটপাতে সব দোকানপাটগুলো বসে। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এইখানে। আর এইগুলো হচ্ছে তোমার 150 টাকায় এই প্যান্টগুলো।
এই ধর্মতলা মার্কেটে তোমরা যেই টাইমে আসবে না কেন এরকম ভিড় দেখতে পাবে। 3:30 বলে এইখানে এরকম ভিড় তোমরা দেখতে পাবে। এই পাশ যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিক দিয়েও তোমরা নিউ মার্কেট যেতে পারবে, আর ওই পাশ থেকেও তোমরা নিউ মার্কেট যেতে পারবে। একটা বেশ ভালো একটা দোকান আছে, দেখো এইগুলো তোমরা কিনতে পারবে, বিভিন্ন শোপিস এবং অনেক সুন্দর সুন্দর মূর্তি। এইটা একদম ধর্মতলা যে ফুটপাথ, এই ফুটপাথের পাশেই কিন্তু এই দোকানটা পাবে। বাইরে থেকে না ভালোভাবে দেখা যায়, দেখো কি দারুণ দারুণ কালেকশান। মোটামুটি এইখানে কি বলো তো, দাম সেরকমভাবে বলছি না, কারণ এখানে বার্গেনিং করতে হয়, আর ঠিকঠাকভাবে যদি তোমরা বার্গেনিং করতে পারো ভালো জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এখন এই রাস্তাটা ধরেই সামনের দিকে চলে গেলে আমরা নিউ মার্কেটের রাস্তা পেয়ে যাব। দেখো এখানে কত বোতল বিক্রি হচ্ছে। পৌঁছে গেলাম নিউ মার্কেটের একদম রাস্তায়। এই সোজা রাস্তাটা হচ্ছে নিউ মার্কেটের, এখান থেকেই নিউ মার্কেট শুরু এবং তার দুধারেই কিন্তু প্রচুর দোকান পাবে নিউ মার্কেটে। নিউ মার্কেট চেনার সবচেয়ে সহজ উপায় কি জানো? নিউ মার্কেটে যখনই তোমরা এন্ট্রি করবে সামনে স্পাইডারম্যান দেখতে পাবে। এটাই হচ্ছে নিউ মার্কেট চেনার সবচেয়ে ভালো উপায়। এখানে তোমরা প্রচুর ছোটোখাটো রেস্টুরেন্ট খাবার দাবারের পাবে। এইদিকে দেখো কত কালেকশান, জামা কাপড়ের থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, লেডিস ব্যাগ, ঢেলে বিক্রি হচ্ছে টেডি বিয়ার। প্রত্যেকটা জায়গাতেই এক একটা বিশেষ মার্কেট থাকে। যখন রাজস্থানে আমি গেছিলাম তখন রাজস্থানের জয়পুরের বাপু বাজার মার্কেট, তেমনি তোমার দিল্লিতেও আছে চাঁদনি মার্কেট, তেমনি আমাদের এখানেও আছে ধর্মতলা মার্কেট, নিউ মার্কেট, হগ মার্কেট, চাঁদনি মার্কেট, ফ্যান্সি মার্কেট, প্রচুর মার্কেট আমাদের কলকাতায়। এইদিকে হচ্ছে তোমার কেসি দাস স্টল আছে এই পাশে, আর এইদিকে হচ্ছে তোমার ট্রেন্ডস। হ্যাঁ এইগুলো দারুণ লাগে দেখতে। এইদিকে মেয়েদের কালেকশন। এখন মার্কেটটা না একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টির টাইমে। আর এটাও যদি তোমরা আসো হচ্ছে পুজোর একটু আগে আগে, এই মার্কেটে পা রাখার জায়গা পাবে না, এত ভিড় থাকে এই মার্কেটে। নিউ মার্কেট বেসিক্যালি মেয়েদের জন্যই কিন্তু বিখ্যাত, এখানে মেয়েদের প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আর কলকাতায় এলে এরকম ঠেলা রিক্সা দেখতে পাবে, যেটা কলকাতার ঐতিহ্য এবং মানকে এখনও পর্যন্ত সেই পুরনো দিনে ধরে রেখেছে। কত সুন্দর সুন্দর কালেকশান দেখেছো, এখানে অনেক চিপ রেটে কিন্তু জিনিসপত্র তোমরা কিনতে পারো। আজকে জার্সি মার্কেট যাব না, এই দিক দিয়ে আমরা হগ মার্কেটের ভেতর যাব, আর তারপরে ওই দিক থেকে বাইরে বেরোবো। আর আজকেই চাঁদনি মার্কেট আজকে ঘোরার ইচ্ছা আছে, যদি সময় হাতে থাকে চাঁদনি মার্কেটটাও ঘুরে তোমাদের দেখাবো। এই দিকের যে রাস্তাতে যাচ্ছে এটা হচ্ছে হগ মার্কেটে যাওয়ার রাস্তা। তা পৌঁছে গেলাম হগ মার্কেটের একদম মেন গেটের সামনে। আর হগ মার্কেটে বেসিক্যালি কী পাওয়া যায় বলো তো? হগ মার্কেটেও জিনিসপত্র পাওয়া গেলেও হগ মার্কেটে তোমার বাচ্চাদের খেলনার প্রচুর ভালো ভালো জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এছাড়াও হগ মার্কেটে আরও অনেক জিনিস আছে যেগুলো তোমরা ভেতরে এন্ট্রি করলে দেখতে পাবে। হগ মার্কেটে এই নিয়ে আমার দুবার মনে হয় এন্ট্রি করছি আমি হগ মার্কেটে। বাচ্চাদের কত খেলনার জিনিসপত্র দেখো এইখানে রাখা। এইখানে শুধু কিন্তু পাইকারি না, এখানে হোলসেলে বিক্রি হয়, এবং এইখান থেকেই কিন্তু অনেক যারা ব্যবসায়ী ছোটোখাটো এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করে নিজেদের এলাকায়। এইখান থেকে আমরা হগ মার্কেটে এন্ট্রি করলাম।
হগ মার্কেটেও তোমরা প্রচুর জামা কাপড়ের কালেকশান পাবে। বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে জামা কাপড় এরকম সব তোমরা পাবে হগ মার্কেটের ভেতরও। দেখো কত সুন্দর। এর আগে আমি যখন ধর্মতলা মার্কেটে এসেছি, হগ মার্কেটে একবার ঘুরে গেছিলাম, কোনো ভালো লেগেছিলো, ওর জন্য ভাবলাম আজকে একবার তোমাদের এই হগ মার্কেটটা দেখিয়ে দিই। একটা ভিডিওর মধ্যে সব কমপ্লিট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, একটু অদ্ভুত তোমাদের দেখাচ্ছি। এই দিকে আজকে যাব না, আজকে আমরা যাব এই দিকটায়। হাঁটতে হাঁটতে আমরা প্রায় হগ মার্কেটের বাইরের দিকে পৌঁছেই গেছি, এবং এই বাইরে বেরোলেই কিন্তু আবার নিউ মার্কেট স্টার্ট হয়ে যাবে। আমরা বেরিয়ে গেলাম একদম নিউ মার্কেটের দিকে। আমরা ফ্লিপকার্ট থেকে যেসব জিনিসপত্র কিনি না, অনেকে কিন্তু দোকানদার আছে এই সব জায়গা থেকে মাল কিনে নিয়ে গিয়ে আমাদের ওখানে ফ্লিপকার্টে আমরা সেগুলো অ্যাকসেপ্ট করছি। এইরকমও কিন্তু হয়, মানে এইখান থেকেই কিনে ভালো ব্র্যান্ডের লোগো দিয়ে কিন্তু বিক্রি হয় বিভিন্ন দোকানে। ধর্মতলা মার্কেট ভিজিট করে এইবার আমার গন্তব্য চাঁদনী মার্কেটের দিকে। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ধর্মতলা মার্কেট, নিউ মার্কেট, হগ মার্কেট সম্পূর্ণ পায়ে হেঁটে তোমাদের এই মুহূর্তের যে অ্যাটমসফিয়ার সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম। এবার কিছু খেতে হবে, খাবার দাবার না পেটে পড়লে ঠিকঠাকভাবে চলতে পারছি না। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম ধর্মতলা।